সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষদের মধ্যে আমি কিছুকে পুরুষ বানালাম আর কিছুকে আমি মহিলা বানালাম। মানুষদেরকে আমি বানাবার পরে তাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি ভাগ ভাগ করে দিয়েছি। কেন ভাগ করলাম? লিতাআরাফু, যেন একে অপরকে চিনতে পারে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, ধরেন সমাজের মধ্যে দুইজন ব্যক্তির নাম আব্দুর রহমান আছে, ধরেন, হ্যাঁ, দুইজন ব্যক্তির নাম আব্দুর রহমান আছে। এখন দুইজনকে যেন চিনা যায়, দুইজনের পরিচয়টা যেন পাওয়া যায়। অর্থাৎ একজন হচ্ছে খান বংশের আব্দুর রহমান, আরেকজন হচ্ছে চৌধুরী বংশের আব্দুর রহমান। তাহলে এভাবে যেন পরিচয় পাওয়া যায়, বা এই মানুষটা অমুক বংশের, অমুক মানুষটা অমুক বংশের, এভাবে যেন পার্থক্য করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গোত্র গোত্র কবিলা এভাবে আল্লাহ ভাগ ভাগ করে সৃষ্টি করেছেন। এরপর রব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, দুনিয়ার সব মাখলুকের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী, সবচাইতে দামি, সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছে ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, ওই মানুষগুলাই হচ্ছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে তারা সবচেয়ে বেশি সম্মানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের মাধ্যমে কি বোঝা গেল? এলাকার মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছে যাদের হৃদয়ে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারাই সমাজের মধ্যে সম্মানী মানুষ। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে, আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরামরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা হচ্ছে আলেমের বহুবচন। তাহলে সবচেয়ে বেশি ভয় করে কারা? উলামায়ে কেরাম। আগের আয়াতের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ যারা আল্লাহকে ভয় করে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আল্লাহরে উলামায়ে কেরামরাই বেশি ভয় করে। তাহলে দুনো আয়াত যদি আপনি মিলান, দুনো আয়াত যদি আপনি একত্রিত করেন, তাহলে কি বোঝা যায়? সমাজের মধ্যে উলামায়ে কেরামরাই হচ্ছে বেশি সম্মানিত, উলামায়ে কেরামরাই হচ্ছে সমাজের মধ্যে বেশি শ্রেষ্ঠ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन में मुख्तार खुदा तुमको बनाया कौनैन में मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाबान खुदा तुमको बनाया उम्मत की नगाबान खुदा तुमको बनाया আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদার ইমানদার ভাই মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ভিন্ন একটা বিষয়, যেটা আলোচনা করা বর্তমান সময়ে খুব জরুরি হয়ে পড়েছে। সেই বিষয়টা হচ্ছে আলেম ওলামাদের মর্যাদা এবং আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলে কি পরিণতি হয়, কি অবস্থা তার হবে, এই বিষয়টা নিয়ে
সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, এটা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন, আল্লাহ হিকমত দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেছেন, আল্লাহ অবশ্যই তাকে অনেক কিছু, অনেক বেশি জিনিস আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, এই যে আল্লাহ কেন হিকমাতের কথা বলেছেন, হিকমত, এই হিকমতটা আসলে কি, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন সমস্ত মুফাসসিরদের সরদার। সমস্ত মুফাসসির যারা আছে সবার সরদার হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, এই আয়াতের মধ্যে হিকমতের অর্থ হচ্ছে জ্ঞান, কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের ইলম, এবং যারা আলেম এদেরকে বোঝানো হয়েছে। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে, আল্লাহ যাকে চান তাকে কি বানান, আলেম বানান। আল্লাহ যাকে আলেম বানান তাকে আল্লাহ অনেক সম্মানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বানান। তাহলে আসুন, আলেম কাকে বলে? আলেম বলে যারা কোরআন হাদিসের এবং ফিকহের পাণ্ডিত্য যারা অর্জন করে, কোরআন হাদিস এবং ফিকহের পাণ্ডিত্য যারা অর্জন করে, তাদেরকে কিতাবের ভাষায় আলেম বলা হয়, কোরআনের ভাষায় তাদেরকে আলেম বলা হয়। আমি আপনাদেরকে কোরআনে কারীমের একটা আয়াত শোনাচ্ছি, আপনারা শোনেন। কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষদের মধ্যে আমি কিছুকে পুরুষ বানালাম আর কিছুকে আমি মহিলা বানালাম। মানুষদেরকে আমি বানাবার পরে তাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমি ভাগ ভাগ করে দিয়েছি। কেন ভাগ করলাম? লিতাআরাফু, যেন একে অপরকে চিনতে পারে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, ধরেন সমাজের মধ্যে 2 জন ব্যক্তির নাম আব্দুর রহমান আছে, ধরেন, হ্যাঁ, 2 জন ব্যক্তির নাম আব্দুর রহমান আছে। এখন 2 জনকে যেন চিনা যায়, 2 জনের পরিচয়টা যেন পাওয়া যায়। অর্থাৎ একজন হচ্ছে খান বংশের আব্দুর রহমান, আরেকজন হচ্ছে চৌধুরী বংশের আব্দুর রহমান। তাহলে এভাবে যেন পরিচয় পাওয়া যায়, বা এই মানুষটা অমুক বংশের, অমুক মানুষটা অমুক বংশের, এভাবে যেন পার্থক্য করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গোত্র গোত্র, কবিলা, এভাবে আল্লাহ ভাগ ভাগ করে সৃষ্টি করেছেন। এরপর রব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, দুনিয়ার সব মাখলুকের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী, সবচাইতে দামি, সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছে ইনদাল্লাহি
ইন্দাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে ওই মানুষগুলাই হচ্ছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে তারা সবচেয়ে বেশি সম্মানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের মাধ্যমে কি বোঝা গেল? এলাকার মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছে যাদের হৃদয়ে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারাই সমাজের মধ্যে সম্মানী মানুষ। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরামরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা হচ্ছে আলেমের বহুবচন। তাহলে সবচেয়ে বেশি ভয় করে কারা? উলামায়ে কেরাম। আগের আয়াতের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ যারা আল্লাহকে ভয় করে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আল্লাহরে উলামায়ে কেরামরাই বেশি ভয় করে। তাহলে দুনো আয়াত যদি আপনি মিলান, দুনো আয়াত যদি আপনি একত্রিত করেন, তাহলে কি বোঝা যায়? সমাজের মধ্যে উলামায়ে কেরামরাই হচ্ছে বেশি সম্মানিত, উলামায়ে কেরামরাই হচ্ছে সমাজের মধ্যে বেশি শ্রেষ্ঠ। এটাই এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে। কোরআনে কারীমের 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক জাতের, অনেক রং বেরঙের মানুষ দুনিয়াতে আছে না নাকি নাই? দুনিয়াতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, সুন্দর আছে, কালো আছে, ধলা আছে, ফর্সা আছে, লম্বা আছে, কাটো আছে। এই দুনিয়ার মানুষদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা উতুল ইলমা, আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এই দুনিয়ার মানুষদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহর উপরে, আমার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ঈমানদারের মর্যাদা বেশি। দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রে এই যে ঈমানদার যারা আছে, ঈমানদার মুসলমান যারা আছে, তাদের মর্যাদা বেশি। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানদারদের মধ্যে আবার যারা আলেম আছে, উলামায়ে কেরাম যারা আছে, তাদের মর্যাদা ঈমানদারদের থেকে আরো বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের সম্মান অনেক উঁচুতে রেখেছেন, অনেক বাড়াইয়া দিয়েছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والآخر عالم। হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সামনে দুইজন মানুষের কথা বর্ণনা করা হয়েছে। কয়জন মানুষ? দুইজন মানুষের কথা আল্লাহর নবীর সামনে বর্ণনা করা হয়েছে। একজন মানুষ আল আবিদু, একজন কি ইবাদতকারী ব্যক্তি, একজন আবেদ, অর্থাৎ যারা ইবাদত করে, আলেম না কিন্তু ইবাদত গুজার। দুই নাম্বার হচ্ছে ওয়াল আখির আলিমুন, দুই নম্বর কি? আলেম। এক নম্বর আবেদ,
দুই নম্বর আলেম। দুইজন ব্যক্তির কথা আল্লাহ নবীর সামনে যখন উপস্থাপন করা হয়েছে, আল্লাহ নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ নবী বলেছেন, আবেদের উপরে, আবেদের তুলনায়, ইবাদতকারী মানুষের তুলনায় আবেদের উপরে একজন আলেমের সম্মান, একজন আলেমের ফজিলত হচ্ছে ততটুকু যতটুকু আমি নবীর সম্মান তোমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার সাহাবী যে আছে তার মর্যাদার তুলনায় আমার মর্যাদা আল্লাহর কাছে যতটুকু বেশি, আলেমের মর্যাদা আবেদের উপরে ততটুকু পরিমাণ বেশি। সুবহানাল্লাহ বলেন। কি কথা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের সর্বনিম্ন মর্যাদার সাহাবী তার মর্যাদা, তার সম্মানের তুলনায় আমি নবীর সম্মান আল্লাহর কাছে যতটুকু বেশি, এরকম একজন ইবাদতকারী আবেদের উপর আলেমের সম্মান ততটুকু আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা। এরপর আল্লাহ নবী বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ফেরেশতা এবং আসমান জমিনে যত যা কিছু মখলুক আছে, সমস্ত মখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে, আলেমদের জন্য গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? অবশ্যই আছে। এরপর আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বলেছেন, জমিনের মধ্যে আলেমদের মর্যাদা আকাশের তারকার মতো। আর হাদিসের মধ্যে বলেছেন, জমিনের মধ্যে আলেমদের মর্যাদা আকাশের চন্দ্রের মতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আলেমদের মর্যাদা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন। আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, এটা তিরমিজি শরীফের 2828 নম্বর হাদিস। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন আলেম যখন দ্বীন ইলম শিক্ষা করার জন্য বা মানুষদেরকে শিখাবার উদ্দেশ্যে ঘর থেকে যখন বের হবে, ঘর থেকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বের হওয়ার কারণে, পথ চলার কারণে আল্লাহ সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের দিকে তার পথ চলা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী আরো বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। অর্থাৎ উলামায়ে কারাম এবং তালেবে ইলমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার জন্য, তাদের মর্যাদা বাড়াবার জন্য আকাশের আসমানের ফেরেশতারা, আসমানি ফেরেশতা যারা আছে তারা নূরের ডানা, তাদের পাকা, তাদের উলামায়ে কারাম এবং তালেবে ইলমের সম্মানে তারা তাদের ডানাগুলা বিছায় দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী আরো বলেছেন, এই যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবে না, অর্থাৎ নবীদের ধারা এটা বন্ধ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত নবুয়তের কাজ, দ্বীনি কাজ এগুলো পরিচালনা করবে উলামায়ে কেরামরা। সেই হিসাবে আল্লাহ নবী ঘোষণা করেছেন, আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। তারা ধন সম্পদের ওয়ারিস না, তারা হচ্ছে ইন্নামা ওয়ারাসুল ইলমা, অর্থাৎ তারা হচ্ছে আমার ইলমের, কোরআন হাদিস এবং ফিকহের ওয়ারিস, কোরআন হাদিসের ইলমের ওয়ারিস তারা। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামরা হচ্ছে নবীগণের কি? ওয়ারিস, নবীগণের নায়েব, নবীগণের অনুপস্থিতিতে তারা দ্বীনি কাজ আঞ্জাম দিবে। আল্লাহ নবী তো আরো বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন,
আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষরা, হয়তো দেখা যাবে এক সময় দুনিয়ার মধ্যে আমি থাকবো না, তোমরা চাইলেই আমার মজলিসে, আমার বৈঠকে, আমার সামনে তোমরা বসতে পারবে না। কিন্তু তোমরা যদি উলামায়ে কেরামদের সামনে, যদি উলামায়ে কেরামদের মজলিসে যদি তোমরা বসো, আল্লাহ তাআলা তোমাদেরকে আমি নবীর মজলিসে বসার মতো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। এরকম ভাবে তোমরা যদি কোনো হক্কানে উলামায়ে কেরামদের চেহারার দিকে যদি তাকাও, তাহলে আমি নবীর দিকে তাকালে যেরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সওয়াব উলামায়ে কেরামদের দিকে তাকালে দিয়ে দিবেন। এরকম ভাবে আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমার সাথে তোমরা চাইলে মুসাফাহা করতে পারবে না, আমার সাথে তোমরা চাইলে হাত মিলাতে পারবে না। কিন্তু শুনে রাখো, তোমরা যদি হক্কানে উলামায়ে কেরামদের সাথে, আলেমদের সাথে যদি হাতের সাথে যদি হাত মিলাও, উলামায়ে কেরামদের সাথে যদি তোমরা হাত মিলাও, মুসাফাহা যদি করতে পারো, তাহলে আমি নবীর সাথে মুসাফাহা করলে যে সওয়াব, আমি নবীর সাথে হাত মিলালে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শোনো দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর কানের মধ্যে এক সময় সংবাদ আসলো, অমুক এলাকার মধ্যে একজন মানুষ ইন্তেকাল করেছেন, অমুক এলাকার মধ্যে একজন মানুষ ইন্তেকাল করেছেন, একজন মানুষ মারা গিয়েছেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবে কারামদেরকে বললেন, ও আমার সাহাবে কারাম, আসো আসো, অমুক ব্যক্তি মারা গিয়েছে, অমুক ব্যক্তির জানাজা পড়ার জন্য আমরা যাব। এভাবে জানাজা পড়ার জন্য আল্লাহর নবী সাহাবে কেরামদেরকে নিয়ে বের হলেন। সাহাবে কেরামদেরকে নিয়ে বের হবার পর আল্লাহর নবী এবং সাহাবে কেরামরা যাচ্ছেন। যেতে যেতে জানাজার স্থানের মধ্যে পৌঁছে গেছেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি। আল্লাহর নবী ওই মানুষটার জানাজা আদায় করার জন্য আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। এরপরে আল্লাহর নবী ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, আল্লাহর নবী দেখতেছেন তাহাররাকাল কফন। এক সময় হঠাৎ করে আল্লাহর নবী দেখতেছেন ওই মৃত মানুষটার কফন নড়াচড়া করতেছে, ওই মৃত মানুষটার কফন নড়াচড়া করতেছে। আল্লাহর নবী ভালোভাবে যখন তাকায়া দেখলেন, ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, ওই মানুষটার কফনের ভিতরে একটা বিষাক্ত সাপ দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী এবং সমস্ত সাহাবে কেরামরা জানাজার মাঠে উপস্থিত সমস্ত মানুষরা তাকায় দেখছেন ওই সাপ ওই মৃত মানুষদের, ওই মৃত মানুষটার তাকুলু লাহমাহু, ওই মৃত মানুষটার গোশত খাচ্ছে। কি? ওই মৃত মানুষটার গোশত খাচ্ছে। এটা দেখে তো মানুষ অবাক হয়ে গিয়েছেন, আল্লাহর নবী অবাক হয়ে গিয়েছেন। এমন সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকাসাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন, নিয়ত করলেন, একটা লাঠি হাতে নিয়ে তিনি মনে মনে নিয়ত করলেন, আমি এই সাপকে এখন হত্যা করে ফেলবো, এই সাপকে আমি এখন মেরে ফেলবো। এভাবে যখন নিয়ত করলেন, আশ্চর্য ধরনের ব্যাপার, ও দুনিয়ার মুসলমান, সমস্ত মানুষরা দেখতে পেল, জানাজার উপস্থিত সমস্ত মানুষরা, আল্লাহর নবী সহ সমস্ত সাহাবে কেরামরা দেখতে পেল ওই সাপ ফানাতাকাহু আফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিহিল ফাসিলা, ওই সাপটা সুন্দরভাবে স্পষ্ট ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলা আরম্ভ করে দিয়েছে। ওই সাপটা আল্লাহকে বলতেছে, ও আল্লাহ,
আপনার নবী তো এই মানুষটার জানাজা পড়ার জন্য চলে আসছেন, আপনার সাহাবারা তো, নবীজির সাহাবারা তো জানাজা পড়ার জন্য চলে আসলেন, এবং আমি সাপ তো ওই মানুষটার গোশত ভক্ষণ করতেছি। এটা দেখে আবু বকর আমাকে মেরে ফেলার জন্য লাঠি হাতে নিয়েছে। আবু বকর আমাকে মেরে ফেলবে। আল্লাহ, তুমি আমার জবান খুলে দাও, আমার মুখ খুলে দাও, আমি যেন আবু বকরের সাথে কথা বলতে পারি, আবু বকরের সাথে যেন আমি কথা বলতে পারি। আমার জবান, আমার জবানটা আপনি খুলে দেন। এই কথা বলার পরে সাপ এক পর্যায়ে বললেন, ইয়া আবা বকর লাইসা লি যামবুন, ও আবু বকর, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো দোষ নাই, আমাকে কেন তুমি মারবা, আমাকে কেন হত্যা করতে চাচ্ছ? ওই কথা বলার পরে ও মুসলমান, ওই সাপটা এক পর্যায়ে বলে উঠলো, আল্লাহর নবীর দিকে তাকায়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাপটা ঘোষণা দিয়ে দিচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এভাবে স্বীকৃতি দিয়ে দিলেন। স্বীকৃতি দেওয়ার পরে আবু বকরকে উদ্দেশ্য করে আবার বললেন, ও আবু বকর, আপনি আমার কেন মারতে চান? আমার তো কোনো গুনাহ নাই, আমার তো কোনো অপরাধ নাই। এই কথা বলার পরে আবু বকরের চোখের মধ্যে পানি চলে আসলো। আল্লাহর নবী কাঁদে, উপস্থিত সমস্ত জনতা সবাই কান্নাকাটি করতেছেন, আল্লাহর নবীও কান্নাকাটি করতেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আবু বকর সাপকে বললেন, ও সাপ, আমি তো তোমাকে চিনতে পারলাম না, আমি তোমারে বুঝতে পারলাম না, এই জন্য মারার জন্য নিয়ত করেছিলাম, আমি তোমারে আর মারব না, আমি তোমারে আর মারব না। ওই কথা বলার পরে আবু বকর জিজ্ঞেস করলেন, ও সাপ, আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি যেহেতু আমাদের সাথে কথা বলতেছো, তাহলে শোনো, তুমি কেন ওই মানুষটারে কোনো জানাজা হয় নাই, আমরা জানাজা পড়ার জন্য চলে আসলাম, আল্লাহর নবী জানাজা পড়ার জন্য চলে আসলেন, তুমি কেন এই মানুষটার গোশত খাচ্ছ, এই মানুষটার হাড়গুলা তুমি কেন খাচ্ছ, কারণটা কি? ওই কথা বলার পরে সাপের জবান খুলে গেছে। সাপ বলতেছে, আমারনি আল্লাহু আন উআযিবা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, ও সাপ, ও সাপ, ও আবু বকর শোনো, আমি কিন্তু শুধু ক্ষুধা লাগলে, আমার ক্ষুধা লাগলে আমি খাবার খাই না, গোশত খাই, এরকম না, বরং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, অমুক জায়গার মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, যাও যাও যাও, ওই মানুষটার গোশত খাও, ওই মানুষটার গোশত তুমি কিয়ামত পর্যন্ত খেতে থাকো, গোশত শেষ হবে নতুন গোশত আমি বানায় দিব, এভাবে কিয়ামত পর্যন্ত ওই মানুষটার গোশত তুমি ভক্ষণ করতে থাকো। নাউজুবিল্লাহ বলেন। এভাবে যখন বললেন, হযরত আবু বকর বললেন, আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, বুঝলাম, আচ্ছা তুমি বলো তো এই মানুষটার অপরাধটা কি, এই মানুষটার অপরাধটা কি, ওই মানুষটার দোষটা কি, কারণটা কি, আপনি কেন গোশত খাচ্ছেন, আল্লাহ কেন অর্ডার দিয়েছেন? এরপরে ওই সাপ বলতেছেন, লা ইয়াসমাউ কাউলাল উলামা, এই মানুষটার একটাই অপরাধ, সেটা হচ্ছে সে আলেমদের কথা শুনতো না, আলেমদের প্রতি সে অন্তরে বিদ্বেষ পোষণ করত। যদিও বা আপনারা তারে ভালো মানুষ হিসাবে জানেন, যদিও বা সমাজের মানুষ তারে ভালো হিসাবে জানে, কিন্তু তার ভিতরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল। লা ইয়াসমাউ কাউলাল উলামা, সে উলামায়ে কেরামদের কথা শুনতো না, আলেম উলামাদের প্রতি বিদ্বেষ রাখতো। এজন্য আল্লাহ তার মৃত্যুর সময় এরকম শাস্তি দিয়া দুনিয়ার মানুষদেরকে বোঝায় দিতে চাচ্ছেন, আল্লাহ উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে, উলামায়ে কেরামদের
সম্মানহানি যারা করে আল্লাহ তাদেরকে আখিরাতের মধ্যে তো শাস্তি দিবেনই। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ শুরু করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা থেকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে আসেন আমরা আরো কয়েকটা আল্লাহ নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। আমরা কেন উলামায়ে কেরামদেরকে সম্মান করব, উলামায়ে কেরামদেরকে আমরা কেন সম্মান করব? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন উলামায়ে কেরামদেরকে সম্মান করার জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন সূরাতুর রাদ আয়াত নম্বর 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, হে বান্দারা, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, অর্থাৎ যারা অন্ধ এবং যারা চক্ষুষ্মান, তারা কি কখনো সমান হতে পারে? না, তারা কখনো সমান না। আল্লাহ এরপর আবারও বললেন আমহাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, অন্ধকার এবং আলো কি কখনো সমান হতে পারে? আল্লাহ বললেন এরপরে না, অন্ধকার এবং আলো কখনো সমান হতে পারে না। এরপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন সূরাতুজ জুমার আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বললেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে, যারা আলেম এবং যারা আলেম নন, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ নিজেই বলতেছেন না, তারা কখনো সমান হতে পারে না। এই যে আল্লাহ এই যে তিনটা আয়াত, এই তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদের উপরে উলামায়ে কেরামদের সম্মান আমি বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমরা আলেমদেরকে সম্মান করবা। এরপরে 2 নাম্বার, উলামায়ে কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। এই জন্য আমরা নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করব। এরপরে 3 নম্বরে উলামায়ে কেরামরা সম্মান এবং মর্যাদার অধিকারী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়া দিয়েছেন। কেমন? আল্লাহ তাআলা বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান দুনিয়ার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত সমস্ত মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্যে ঈমানদাররা সেরা। আবার ঈমানদারদের মধ্যে যারা আলেম তারাই সেরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এজন্য আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করব। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস 5 নম্বর খণ্ড 323 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন যারা বড়দেরকে শ্রদ্ধা করে না এবং যে সমস্ত বড়রা ছোটদেরকে স্নেহ করে না এবং যে সমস্ত মানুষরা উলামায়ে কেরামদেরকে সম্মান করে না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলতেছেন লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন যারা উলামায়ে কেরামদেরকে সম্মান করে না, ভক্তি করে না, যারা বিদ্বেষ রাখে তাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন লাইসা মিন্না, তারা আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসেন আরেকটা, এই যে 4 নম্বরে আমরা উলামায়ে কেরামদেরকে কেন সম্মান করব? আমরা উলামায়ে কেরামদেরকে এই জন্য সম্মান করব, উলামায়ে কেরামরা হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন মানুষ চাইলেই আলেম হতে পারে না, মানুষ চাইলে কোরআন হাদিসের জ্ঞানের অধিকারী হতে পারে না। এই যে আমি ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আরেক জায়গার মধ্যে বলতেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ শরীয়তের আলেম বানান। তাহলে আলেমরাই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। এজন্যই আমরা আলেমদেরকে কি করব? সম্মান করব। 5 নম্বরে আমরা আলেমদেরকে এজন্য সম্মান করব, আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন নিজেরা শিখে এবং মানুষদেরকে যারা শিক্ষা দান করে, তারাই হচ্ছে সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
6 নম্বরে বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। উলামায়ে কেরামরা তোমাদের থেকে বেশি জানে, তোমাদের থেকে বেশি জ্ঞানের অধিকারী। অর্থাৎ তোমরা যদি না জানো তাহলে উলামায়ে কেরামদের থেকে জেনে নাও। কোনো কিছুর সমাধান না পেলে উলামায়ে কেরামদের থেকে তোমরা সমাধান জেনে নাও। এই জন্য তোমরা উলামায়ে কেরামদেরকে কি করবা? সম্মান করবা। এরপরে আসেন আল্লাহর নবী হাদিসের মধ্যে একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় তার জন্য 4টা রাস্তা। কয়টা বলেন? আপনার কথা বলেন। কোন মানুষ যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, জান্নাতে যদি ঢুকতে চায়, তাহলে তার জন্য রাস্তা হচ্ছে কয়টা? 4টা। 5টা না, কয়টা? 4টা। 1 নম্বর কোন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর রাস্তা কি? আলেম হওয়া। 2 নম্বর আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হওয়া। আলেম হতে পারলাম না, আলেম থেকে কিছু শিখবো, আলেমের কাছে গিয়ে কিছু শিখবো, এটা হতে হবে 2 নম্বর। 3 নম্বর আও মুস্তামিআন, আলেমের কাছে গিয়ে যদি শিখারও সুযোগ না হয় তাহলে আও মুস্তামিআন, আলেমরা যা বলে তা শুনে শুনে তোমরা আমল করো, দুনিয়ার জীবন পরিচালনা করো, তাহলেই তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা, জান্নাতে ঢুকতে পারবা। এরপরে 4 নম্বর হচ্ছে আও মুহিব্বান, আলেমের কথা শোনারও যদি সুযোগ না হয় তাহলে আলেমদের প্রতি মুহাব্বত তোমার অন্তরে রাখবা, তোমার দিলে আলেমদের প্রতি মুহাব্বত রাখবা। আল্লাহ এগুলার উছিলায় তোমারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে আল্লাহ অবশ্যই ঢুকাবেন। তাহলে আপনারা বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আল্লাহর নবী কয়টা বলেছেন? 4টা। 1 নম্বর আলেম হওয়া, অথবা আলেমের ছাত্র হওয়া, অথবা আলেমের কথা শুনে আমল করা, অথবা আলেমদেরকে মুহাব্বত করা। আল্লাহর নবী এরপরে বলতেছেন ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বরে হইতে যেও না, 5 নম্বরে তোমরা যেও না। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করা, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ রাখা, এটা হচ্ছে 5 নম্বর। এটা যদি তোমরা করো ফাতাহলিক, আল্লাহ নবী বলছেন কি? ফাতাহলিক, তোমরা তোমার দুনিয়াও ধ্বংস হবে, তোমার আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে। তোমার দুনিয়াও ধ্বংস, দুনিয়াও বরবাদ, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলেম ওলামাদেরকে অসম্মান করা থেকে, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ রাখা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীরের কিতাবের মধ্যে এক আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি কি জানেন? আল্লাহু আকবার। তাদের তো আখিরাতের মধ্যে শাস্তি আছে, দুনিয়ার মধ্যে তাদের শাস্তি তাদের মৃত্যুর সময় তাদের হতে পারে তাদের মৃত্যুটা আল্লাহ তাআলা কাফের অবস্থায় করবেন। নাউজুবিল্লাহ বলেন, কাফের অবস্থায় করবেন। দেখেন, আলেমদের সাথে বেয়াদবি করলে, বিদ্বেষপূর্ণ আচরণ রাখলে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আশা করা যায় তার মৃত্যুটা কাফের অবস্থায় হবে। ঈমানের হালতে বেয়াদবির কারণে আল্লাহ তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন না। এজন্য আমরা সতর্ক থাকব, ভুলেও যেন উলামায়ে কেরামদের সাথে, হক্কানি আলেমদের সাথে ব্যক্তিগত কারণে আপনার দ্বন্দ্ব হতে পারে। যেমন জায়গা জমিন নিয়ে, আলেমদের পাশে আপনার বাসা আছে, জায়গা জমিন আছে, ব্যক্তিগত কারণে দ্বন্দ্ব, এটা মেনে নেওয়া যায়। কিন্তু একটা আলেম হওয়ার কারণে, ধর্মীয় কথা বলার কারণে, নিজের সঠিক দায়িত্ব পালন করার কারণে, হক কথা উচ্চারণ করার কারণে আপনি যদি আলেমের বিরোধিতা করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহর শাস্তির সম্মুখীন হবেন। এমনকি ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, কোনো মানুষ যদি আলেমদেরকে শুধু আলেম হওয়ার কারণে বিরোধিতা করে, আলেম হওয়ার কারণে যদি তারা গালিগালাজ করে, তাহলে তার ঈমান চলে যাবে। ঈমান চলে গিয়ে সে যদি বিবাহিত হয় তার বিবি 3 তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, তার বিবি 3 তালাক। ফতোয়া তাতার খানিয়া ফতোয়া আলেমগিরিয়ার এই ফতোয়ার কিতাবের মধ্যে এই কথাটা আসছে। এজন্য আমরা
দুনিয়ার মধ্যে চলার পথে আলেমদের সাথে যেন বেয়াদবি না হয়, আলেমদের সাথে যেন ভুলেও যেন বেয়াদবি না হয়, এটা আমরা মাথায় রেখে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলেম ওলামাদেরকে সম্মান করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।